হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বি ক্রাউড অনলাইন জাজে একটি প্রোফাইল ক্রিয়েট করা থেকে শুরু করে কমপ্লিট করতে হয়। তো ফার্স্টে আমরা গুগলে চলে যাব এবং বি ক্রাউড লিখে সার্চ করব। দেন সার্চ করার পরে আমাদের প্রথমে যে রেজাল্টটা আসবে jazz.bcrowd.com, আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা সাইন আপে ক্লিক করব। দেন আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে, অথবা আমরা চাইলে ডিরেক্ট ইমেল বা গিটহাব, লিঙ্কডইন, ফেসবুক যে কোনো মাধ্যমে সাইন আপ করতে পারি। তো আমি ইমেল দিয়ে সাইন আপ করে দেখাবো, এবং আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, তো আমি একটা টেম্পোরারি ইমেল নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। দেন আমাদের 8 থেকে 30 ক্যারেক্টার্সের মধ্যে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, দেন স্পেশাল ক্যারেক্টার, নাম্বার সবগুলো একটা কম্বিনেশন থাকতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব। দেন ক্যাপচা পূরণ করতে হবে। তো আমাকে এইখানে বলছে যে ক্লিক দ্য ইমেজ দ্যাট বেস্ট ম্যাচ দ্য থিম অফ দ্য স্যাম্পল ইমেজ। ওকে, তো এটার সাথে কোনটা ম্যাচ করে, অবশ্যই এটা। দেন নেক্সট। ওকে ওকে দেন আমরা সাইন আপে ক্লিক করলে আশা করি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে ইমেল ভেরিফিকেশন কোড পাঠাবে। তো এটা আমাদের চেক করতে হবে। তো অলরেডি কোড চলে এসেছে। তো এখানে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ক্লিক করলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্টে একটা অপশন আছে। তো এটাতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে যাওয়ার পরে আমাদের এরকম একটা পপ আপ দেখাবে, যে এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এবং কিছু কোশ্চেনের আমরা আনসার দিতে পারি। সো লেটস স্টার্ট। দেন আমরা অবশ্যই স্টুডেন্ট। নেক্সট। দেন এখানে বলছে যে ইন্টারেস্টেড ইন, এটা জাস্ট কয়েকটা পূরণ করলেই হবে। ওকে ওকে তো আমরা যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে মাই অবজেক্টিভস। সো ডান। ওকে দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল এখন 0% কমপ্লিট আছে। তো আমরা ডিরেক্ট প্রোফাইলে ক্লিক করব। তো এটাকে আমরা 100% করার চেষ্টা করব। দেন এইখানে আমাদের অলরেডি একটা লিস্ট দিয়ে দিছে যে কি কি করতে হবে, টু ডু লিস্ট। তো ফার্স্টে আমাদের বেসিক ইনফো কনফার্ম করতে হবে। সো আমরা বেসিক ইনফোতে যাব। আমাদের এইখানে ওকে, সো ফার্স্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম। এগুলো অবশ্যই খালি থাকা যাবে না, যেগুলোতে রেড মার্ক স্টার দেওয়া আছে। দেন ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টাইম জোন আমরা যেহেতু ঢাকায় আছি তো ঢাকা দেব। ওকে, সো এটা ঢাকার টাইম জোন। দেন অ্যাবাউট ইউ, এটা না লিখলেও হবে। আমাদের যেগুলোতে স্টার দেওয়া আছে এইগুলো মাস্ট লিখতে হবে, ঠিক আছে? তো আমাদের ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে। তো ওকে, তো এটা আমাদের এখান থেকে এটা চেঞ্জ করা যাবে। আচ্ছা, তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম। সাপোজ 1 জানুয়ারি। ওকে, তারপর জেন্ডার দিতে হবে। তারপরে এখানে টি শার্ট সাইজ সিলেক্ট করা ম্যান্ডেটরি না। তারপরে আমরা দিয়ে দিতে পারি। দেন কান্ট্রি বাংলাদেশ। সো বাংলাদেশ, সিটি ঢাকা, বা এখানে আপনি একটা দিয়ে দিবেন। তারপরে স্টেট। ওকে, সো স্টেটও আমি বাংলাদেশি দিয়ে দিই। দেন প্রিফার্ড ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এইখানে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ আপনারা যেটাতে
প্রচুর মানে অলওয়েজ সাবমিট করবেন, তো এটা দেওয়ার ট্রাই করবেন, বা সমস্যা নাই, যে কোনো সময় আপনি সিলেক্ট করতে পারেন সাবমিট করার সময়। কিন্তু যেহেতু আমরা প্রথমে সি দিয়ে সাবমিট দেবো, এই জন্য আমি C99 সিলেক্ট করতেছি। ওকে, দেন কোনো ডিসেবিলিটি নাই। ওকে, বাকিগুলো এইভাবেই রেখে দেব, কোনো সমস্যা নাই। দেন আমরা যদি সেভ দিই তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমাদের বেসিক ইনফরমেশন কমপ্লিট। ওকে, কন্ট্যাক্ট ইনফরমেশনও কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের বলছে টেল আস অ্যাবাউট ইউর এডুকেশন, তো আমরা এডুকেশনে যাব। এডুকেশন পার্টটা আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদের ইনস্টিটিউশন অ্যাড করব। তো আমি ড্যাফোডিলে পড়ি, সো এখানে হচ্ছে আপনার অর্গানাইজেশন সিলেক্ট করবেন। সো এখানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওকে, ডিআইও। দেন হচ্ছে কোন কিসে পড়ালেখা করছেন বা কোন ডিগ্রি অর্জন করছেন ওইটা লিখতে হবে এখানে। সো আমি হচ্ছে পিএসসি ইন, ওকে, SWE। দেন স্টার ডেট, সো এখানে স্টার ডেট দিতে হবে। তো আমি 2022 সালে শুরু করেছি, এখানে আপনাদের যেটা দেবেন আর কি। সো এরপর একটা ইন ডেট দিতে হবে, মানে এক্সপেক্টেড গ্রাজুয়েশন বা ইন ডেট আর কি। তো হচ্ছে ওকে, সো অলমোস্ট ডিসেম্বর শেষ হবে। ওকে, এটা ইচ্ছা মতো দিবেন। দেন গ্রাজুয়েটেড কিনা, নো, গ্রাজুয়েটেড না। ওকে, দেন আমরা রেড মার্ক করা সবগুলা ঘর ফিল আপ করে ফেলছি। দেন আমরা জাস্ট অ্যাড করব। তাহলে হচ্ছে আমরা এখানে আমাদের একাডেমিক হিস্টোরি বা এডুকেশনাল হিস্টোরি দেখতে পাবো। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন আমাদের টু ডু লিস্টের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 60% ডান। এরপরে বলছে যে লিস্ট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আমরা যদি এইখানে ক্লিক করি, ওকে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যদি ক্লিক করি তাহলে আমাদের এইখানে নিয়ে আসলো। সো আমাদের ওয়ার্ক সেকশনে, সো এটা আমাদের ফিল আপ করতে হবে। তো এইখানেও যেটা যেটা আমাদের জন্য ম্যান্ডেটরি আছে, সো এগুলো আমরা ফিল আপ করতে পারি। তো এখানে আসলে কোনোটা ম্যান্ডেটরি না, তো এটা ফিল আপ না করলেও সমস্যা নাই। তারপরেও ওকে, এটা দরকার নাই। সো আচ্ছা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে পারি কিছু, যেমন এখানে দিবেন আপনার হচ্ছে যে যেটা করেন, নেম। ওকে, সো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি এটা দিচ্ছি না, তো এগুলা দেওয়ার দরকার, এগুলা না দিলেও হবে। তো হচ্ছে আমাদের প্রোফাইলটা এখান থেকে দেখতে পাচ্ছি যে 100% ক্রিয়েট হয়ে গেছে। তো হচ্ছে এখন যদি আমরা আমাদের বিগ ক্রাউডে যাই, তো এখন আমরা এইখানে প্রবলেম সলভ করতে পারবো। তো আমরা যদি একটা টেস্ট করে দেখি। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড। দেন ওকে, আমাদের যেহেতু আমরা C99 সিলেক্ট করেছিলাম, তো অটো এখানে C99 সিলেক্ট করা আছে। তো হচ্ছে জাস্ট আমি একটা সাবমিট দিয়ে দেখি। ওকে, দেন সাবমিট দিলে আমাদের ওকে অ্যাকসেপ্টেড। তাহলে প্রোফাইলে কোনো সমস্যা নেই, আমরা এখন এইখানে প্রবলেম প্র্যাকটিস করতে পারি, সাবমিট করতে পারি। তো এইখানে অনেক বিগিনারদের জন্য অনেক ভালো ভালো প্রবলেম আছে, এবং এইটা পূর্বে URI অনলাইন জাজ নামে পরিচিত ছিল, যেটা একসময় খুবই পপুলার ছিল। ওকে, আল্লাহ হাফেজ।